আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো জিভে জল আনার মতো খুবই মজাদার একটা পালং শাকের পাকোড়া। গোলমরিচ এবং ধনিয়া একটু সুন্দরভাবে ভেজে নিব, ভেজে নিয়ে শিলপাটায় পিষে নিব। এরপর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ঝুরি ঝুরি করে কেটে নিব। দিব একটা বড় পেঁয়াজ, 2টা আলু আর 250 গ্রামের মতো পালং শাক। পালং শাকে নিচে রেখে দেব, তাহলে আর আলুটা কালো হওয়ার সম্ভাবনা থাকবে না, আর পানিতে ভিজিয়ে রাখারও প্রয়োজন নেই। পেঁয়াজগুলো ঝুরি ঝুরি করে পালং শাকের উপরে দিয়ে দিব। পাকোড়া তৈরির জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো বেসন, চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এবং হাফ চামচের মতো দিচ্ছি লাল মরিচের গুঁড়ি। লাল মরিচের গুঁড়িটা একটু কম দেবো, যে তাহলে সবুজ সবুজ ভাবটা থাকবে পাকোড়ার মধ্যে। স্বাদ মতো লবণ, 1 চামচের মতো বেকিং পাউডার, ভেজে রাখা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া প্রায় 3 টেবিল চামচ ইউজ করব। ভালোভাবে মিক্সড করে নিব। সব মশলাগুলো মিক্সড হয়ে গেলে পানি দিয়ে আস্তে আস্তে ঘন একটা ব্যাটার তৈরি করব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, পালং শাক এবং আলু। পালং শাকটা আমি আলতোভাবে বেসনের সাথে মেশাবো, মানে খুব ঠেসে ঠেসে মেশাবো না, তাহলে পালং শাকগুলো নেতিয়ে পড়বে। মানে আলতোভাবে মেশাবো, কিন্তু সব মশলাও মিশবে, মানে বেসন সহ সব কিছু খুব ভালোভাবে কোট হয়ে যাবে। সুন্দরভাবে বেসনটা পালং শাকের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। পালং শাকের এইটা পাকোড়াটা ক্রিস্পি করার জন্য আমি দিয়ে দেব চালের গুঁড়ি। আমি হাফ বাটির মতো চালের গুঁড়ি দিয়ে দেব। করবো লবণটা ঠিক আছে কিনা, যদি কম মনে হয় সেক্ষেত্রে একটু লবণ দিয়ে দেব। হাফ বাটির মতো চানাচুর, বাদাম ছাড়া যে শুধু চানাচুর পাওয়া যায় সেটা, এটা দিলে ক্রিস্পি হয় এবং খেতেও অসাধারণ লাগে। কেনা হয়ে গেছে, এখন আমরা গরম তেলে এগুলো ভেজে নেব। চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তেল গরম করতে দিয়েছি। গরম হয়ে আসছে, আমি আস্তে আস্তে করে পাকোড়াগুলো দিয়ে দিব। এভাবে দেবো একটার সাথে যেন একটা লেগে না থাকে। পাকোড়াগুলো যখন আমি তেলে ছাড়ছি তখন খুব পাতলা করে দিচ্ছি, খুব ঘন করে দিচ্ছি না কিন্তু। এতে পাকোড়াগুলো ক্রিস্পি হয়, খেতেও অনেক মজা হয়। লাল কালার চলে আসবে তখন আমরা উঠিয়ে নেব। লাল চলে এসছে, এখন আমরা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আর এক ব্যাচ ভাজতে দেবো। হয়ে গেলে উঠানোর সময় ভালো মতো তেল ঝরিয়ে উঠাতে হবে। এভাবে করেই সবগুলো পাকোড়া ভেজে নেব। মজাদার এবং লোভনীয় স্বাদের পালং শাকের পাকোড়া, এটা আপনারা চাট মশলার সাথে পরিবেশন করতে পারেন, খুবই অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।